দক্ষিণ ইরানের গুরুত্বপূর্ণ বন্দর নগরী বান্ডার আব্বাস সংলগ্ন জলসীমায় ইরান ও রাশিয়ার যৌথ নৌমহড়ায় ছিনতাই হওয়া জাহাজ উদ্ধার শীর্ষক একটি অনুশীলন পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই মহড়ায় অংশ নেয় ইরানের সেনাবাহিনী, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এবং রুশ বাহিনী। সমুদ্রপথে নিরাপত্তা জোরদার এবং যৌথ অভিযান পরিচালনার সক্ষমতা বৃদ্ধি এবং জলদস্যুতা বা সন্ত্রাসী হামলার মতো পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়ার সক্ষমতা যাচাই করাই ছিল এই মহড়ার উদ্দেশ্য। মহড়ার পরিকল্পনা অনুযায়ী কয়েকটি বাণিজ্যিক জাহাজ থেকে জরুরি সংকেত পাঠানো হয়, যেখানে জানানো হয় একটি জাহাজ জলদস্যুদের হাতে ছিনতাই হয়েছে। সংকেত পাওয়ার পরপরই শুরু হয় সম্মিলিত উদ্ধার অভিযান। প্রথম ধাপে আকাশপথে অনুসন্ধান চালানো হয়। ইরানের নৌবাহিনীর হেলিকপ্টার এবং আইআরজিসির হেলিকপ্টার সন্দেহভাজন এলাকায় নজরদারি চালিয়ে জাহাজটির অবস্থান শনাক্ত করে। এরপর নির্দেশনা দানকারী যুদ্ধজাহাজ হিসেবে দায়িত্ব পালন করে আলবান্ট ডেস্ট্রয়ার। এর সঙ্গে থাকা ক্ষেপণাস্ত্র সজ্জিত জাহাজগুলো দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে। সমুদ্র এবং আকাশপথ থেকে বিশেষ বাহিনী প্রস্তুতি নেয়। শেষ পর্যায়ে ইরান এবং রাশিয়ার কমান্ডো দল সম্মিলিত অভিযানে জাহাজে উঠে তার অল্প সময়ের মধ্যে সেটি উদ্ধার করে। এদিকে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই মহড়া বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। পারমাণবিক ইস্যুতে ওয়াশিংটনের চাপ এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনের মধ্যে তেহরান এবং মস্কোর এই যৌথ মহড়াকে কৌশলগত বার্তা হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে এটি শুধু সামরিক সক্ষমতার প্রদর্শন নয়, বরং আঞ্চলিক সহযোগিতা জোরদার এবং সমুদ্র নিরাপত্তা রক্ষায় দুই দেশের সম্মিলিত অবস্থানের প্রতিফলন।